রাজ্যে যে সরকার এসেছে তার কাছেই আবেদন করেছেন ফুটিডাঙ্গা গ্রামের মানুষ। আমার পিছনে যে ছোট্ট একটা কালভার দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট খাল, সেই খালের উপরে এই সরু যে কালভার্ট রয়েছে, সরু যে সেতুটি রয়েছে পারাপারের জন্য, এটা চওড়া করার দাবি তুলেছিলেন গ্রামের মানুষ। এই সেতুটি চওড়া হলেই গ্রামে অনায়াসেই ঢুকতে পারবে 4 চাকার যে কোনো গাড়ি। এটার জন্য গ্রামের মানুষ দরবার করেছেন বহু দপ্তরে, কিন্তু কেউ কথা রাখেনি। এই সরু সেতু আজও রয়ে গেছে, আর এই কারণের জন্যই গ্রামে অ্যাম্বুলেন্স, দমকল ঢুকতে পারে না। এই সেতুর থেকে 400-500 মিটার দূরে পিছনে এই যে গ্রাম ফুটিডাঙ্গা, এখানে 115টি পরিবারের বসবাস। আদিবাসী পরিবারের বসবাসের সংখ্যাই বেশি, অন্যান্য পরিবারের বসবাসও রয়েছে। আর এই মানুষগুলো বারবার ধরে বঞ্চিত হচ্ছে। হঠাৎ করে রাত্রে অসুস্থ হলে চ্যাংদোল্লা করে নিয়ে আসা হয় এই পোল পর্যন্ত, তারপরে অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এমনকি গ্রামে দুর্ঘটনা ঘটলেও, আগুন লাগার ঘটনা ঘটলেও ঢুকতে পারে না দমকল। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেলেও মানুষ, এই গ্রামের মানুষ আজও তারা অসহায়, বঞ্চিত। নতুন সরকারের কাছে তারা আবেদন করছেন এই গ্রামে ঢোকার যাতে সেতুটি চওড়া করা হয়। তাহলে এই গ্রামের মানুষের যে দীর্ঘদিনের সমস্যা, যে দীর্ঘদিনের অসহায় বঞ্চনা, তা মিটবে বলেই মনে করছেন। নতুন সরকার এই প্রত্যন্ত গ্রামের মানুষগুলোর দিকে একটু তাকাক, তাহলে এই গ্রামের যে সমস্যা তার সমাধান হবে। গ্রামে গাড়ি ঢোকে না, গাড়ি ঢুকে কেন? কি করে ঢুকবে গাড়িটা? ওই দেখছি তো পোলটা কেমন, গাড়ি ঢুকে নিয়ে এসে। ছোট পোল? হ্যাঁ, ছোট পোল। তাহলে কেউ অসুস্থ হলে কি করেন? ওই নিয়ে যেতে হচ্ছে চ্যাংদোলা করে, দিয়ে নিয়ে খাল ওপার নিয়ে যেতে হচ্ছে, নাহলে কি করে নিয়ে যাবে রুগীকে? হঠাৎ করে কোনো বাচ্চা, মানে কোনো গর্ভবতী মা যদি অসুস্থ হয়, ওই রকম করে নিয়ে যেতে হচ্ছে চ্যাংদোলা করে। কতটা অসুবিধা আপনাদের? অনেক অসুবিধা। গ্রামে এমনি রাস্তা রয়েছে আপনাদের? হ্যাঁ, ওই রাস্তা হয়েছে, আর রুগীগুলো কি করে নিয়ে যাবি? কিন্তু কোনো গাড়ি ঢোকে না? না, গাড়ি ঢুকে নি। আপনাদের গাড়ি ধরতে হলো ওই ব্রিজের ওই পারে। হ্যাঁ। ফুটিডাঙ্গা থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।